নমস্কার বন্ধুরা, পিজি গোটকার অ্যান্ড হর্টিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজকের ভিডিওতে জানতে পারবেন একদম সীমিত টাকা দিয়ে কীভাবে একটি সুন্দর খামার তৈরি করতে পারবেন বা অল্প টাকা দিয়ে কীভাবে একটি খামার শুরু করতে পারবেন। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রাজ্যে যেখানে প্রতিটি মধ্যবিত্ত পরিবারের পেছনে থাকে স্বপ্ন, সংগ্রাম আর সীমিত আয়, সেখানে একটি খামার শুরু করা একটি চ্যালেঞ্জের মতন মনে হয়। কিন্তু বাস্তব হলো কম পুঁজিতেই বুদ্ধিমত্তার সাথে যদি কিছু কাজ করা যায় তাহলে ছাগল পালন হয়ে উঠতে পারে আপনার পরিবারের একটি বড় আয়ের উৎস। সমস্যাটি হলো আমরা ভাবি অনেকেই যত বেশি টাকা ইনভেস্ট করা যাবে তত বেশি টাকা খামার থেকে লাভ করা যাবে বা ছাগল পালন থেকে লাভ করা যাবে। অথচ প্রকৃতি খামারিরা জানেন একটি সঠিক পরিকল্পনার কৌশলেই খামারকে সফল করা যায় বা সফল করে। আজ আমি আপনাদেরকে বলবো যে কয়েকটি কৌশল যেগুলো আপনার স্বপ্নকে বাস্তবিত করে তুলতে পারে একেবারে কম ঝুঁকিতে, কম খরচে এবং মধ্যবিত্ত পরিবারের উপযোগীভাবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলছি প্রথম যে কৌশলটি মানতে হবে বা যে প্রথম কৌশলটি আপনারা মেনে চলবেন। প্রথমেই বড় খামার দিয়ে নয় বা বড় আকৃতিতে শুরু করা নয়, প্রথমেই ছোটোভাবে শুরু করুন বা ছোট আকৃতিতে শুরু করুন খামার। পরিশ্রমী হন, ধৈর্য ধরুন এবং খামার মানেই যে বিশাল জায়গা, অনেক বড় পরিসরের ঘর নির্মাণ এবং বহু সংখ্যক ছাগল দিয়ে ফার্ম শুরু করতে হবে এমনটা কিন্তু নয়। অল্প সংখ্যক দিয়ে শুরু করুন এবং ছোট আকৃতির ঘর নির্মাণ করুন এবং ঘর তৈরির পেছনে যতটা সম্ভব কম খরচ করা যায় সেইভাবে তৈরি করুন বা সেইভাবে তৈরি করুন বিজ্ঞানসম্মতভাবে। আপনি যদি প্রকৃত খামার হতে চান বা প্রকৃত খামার থেকে লাভ করতে চান তাহলে প্রথমে আপনাকে ছোট আকৃতিতে বা ছোট থেকেই শুরু করতে হবে এবং অল্প সংখ্যক দিয়ে শুরু করতে হবে এবং এর সাথে সাথে আপনার এলাকার দেশীয় ব্রিড দিয়ে বা দেশীয় প্রজাতির ছাগল দিয়ে আপনাকে প্রথমে শুরু করতে হবে। কারণ বন্ধুরা, অল্প সংখ্যক হলে আপনারা খুব সহজে এগুলোকে সামলাতে পারবেন বা এদের খরচ নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং এর সাথে সাথে আপনি এগুলোর থেকে শেখার সুযোগ পাবেন। প্রতিটি ঋতু অনুযায়ী কোন সময় কী রোগ হয় বা কোন সময় কী টিকা বা ভ্যাকসিন দিতে হয় এগুলি সম্পর্কে আপনার ধারণা আসবে এবং আস্তে আস্তে এইভাবে আপনি এদের আচার আচরণ এবং এদের রোগ জ্বালা সম্পর্কে আপনার মধ্যে একটি আইডিয়া আসবে। অনেক সময় নতুন অবস্থায় খামারি ভাইরা কী করে যে বেশি সংখ্যক ছাগল নিয়ে খামার শুরু করে ফেলে এবং এদের রোগ জ্বালা সম্পর্কে বা এদের খাদ্য সম্পর্কে বেশি তেমন আইডিয়া থাকে না। সে সমস্ত কী করে এদের খাবার অভাবে বা রোগ জ্বালা সঠিক ট্রিটমেন্টের অভাবে অনেক সময় খামার বন্ধ করতে বাধ্য হয়। সেক্ষেত্রে ছোট পরিসরে শুরু করলে এই ভুলটি বা এই সমস্যার সম্মুখীন হতে হয় না। আর এইভাবে অল্প সংখ্যক বা অল্প ছাগল দিয়ে খামার শুরু করলে আস্তে আস্তে এখান থেকে এদের বাচ্চা প্রোডাকশন হয়ে বা বাচ্চার গ্রো হয়ে সেখান থেকে আস্তে আস্তে বড় পরিসরের খামারের রূপ দিতে পারবেন বা সেখান থেকে আয়ের একটি উৎস খুঁজে নিতে পারবেন। দ্বিতীয় কৌশল হচ্ছে খামারে নিজের হাতে কাজ করুন, খরচ কমান এবং অভিজ্ঞতা বাড়ান। আপনি যদি নিজের হাতে কাজ করেন বা নিজে বা পরিবারের সকলে কেউ দেখাশোনা করে বা এদের খাবার যত্ন নেন বা অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্নগুলো করেন, এর থেকে জানতে পারবেন কোন ছাগলটি সুস্থ এবং এদের স্বভাব চরিত্রগুলি ভালোভাবে বুঝতে পারবেন। এছাড়াও প্রথম অবস্থায় একজন কাজের লোক রাখতে গেলে প্রথম অবস্থায় কিন্তু অনেক টাকার খরচ হয়, সেক্ষেত্রে এটি অনেকাংশে বাঁচবে। তৃতীয় কৌশল হলো বন্ধুরা যে নিজস্ব উৎস থেকে খাবার তৈরি করুন। ছাগল পালনের সবথেকে বেশি খরচ হয় বন্ধুরা খাবার পিছনে। এই খাবার পিছনে যদি বুদ্ধিমত্তার সাথে বা বুদ্ধি খাটিয়ে যদি আপনি কাঁচা ঘাস বা অন্যান্য কোনো খাদ্য উৎপাদন করতে পারেন বা তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার 50% টাকা এখান থেকে কিন্তু বেঁচে যাবে বন্ধুরা। চতুর্থ কৌশল হচ্ছে বন্ধুরা একটি আয়ের উৎস নয় একাধিক উৎস রাখুন, তাতে করে ব্যবসার ভারসাম্য বজায় থাকবে এবং খুব সুন্দরভাবে ফার্মটিকে পরিচালনা করা যাবে। তা না হলে বন্ধুরা কোনো একটি ব্যবসা যদি বা কোনোটি আয় যদি কম হয়ে থাকে অন্যান্য ব্যবসার দিক থেকে বা অন্যান্য আয় থেকে সেখানে সামঞ্জস্য করে চালিয়ে নিতে পারবেন। তাই বন্ধুরা ছাগল পালনের পাশাপাশি অন্যান্য কোনো কিছু কৃষিকাজ বা অন্যান্য কোনো কাজ যদি করে থাকেন তো সেখান থেকে একটি আয় আসবে এবং আপনার পরিবার চালাতে বা আপনার পরিবারের যে দৈনিক একটি খরচ সেখান থেকে চলে আসবে। সর্বশেষ বন্ধুরা পঞ্চম কৌশল, প্রথম অবস্থায় ছাগল থেকে ছাগল তৈরি করে যে ছাগল সেল করতে হলে প্রথম অবস্থায় কিন্তু আমাদের লোকাল মার্কেটের দিকে লক্ষ্য করে সেরকম ছাগল নির্বাচন করতে হবে এবং ছাগল সেল করতে হবে। প্রথম অবস্থায় কিন্তু কোনো দূর দূরান্ত থেকে আপনার কোনো ছাগল কিনতে কেউ আসবে না বা ছাগল নিতে আসবে না। সেক্ষেত্রে আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন এবং তার সাথে সাথে লোকাল মার্কেটের দিকে লক্ষ্য করে আপনাদেরকে পরিচিতি বাড়াতে হবে। আরেকটি বাস্তব অভিজ্ঞতা বলতে চাই বন্ধুরা,
নিজের এলাকায় অভিজ্ঞ খামারিদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন বন্ধুরা, কারণ অনেক সময় অভিজ্ঞতার কারণে বড় বিপদ থেকে বাঁচা যায়। এবং পশু চিকিৎসক এবং ভেটেরিনারি ডাক্তারদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন এবং এর সাথে সাথে প্রতিদিনের আয় ব্যয়ের হিসাব লিখে রাখুন এবং খরচ কোন খাতে কোন পারপাসে কত খরচ হলো এবং কত লাভ হলো এগুলি আপনি সহজেই তাহলে জানতে পারবেন। এছাড়া আপনার পরিবারের অন্যান্য সদস্যদের এই কাজগুলোর সাথে যুক্ত করুন, তাতে করে কাজের চাপ কমবে এবং পরিবারের অন্যান্যদের এদের প্রতি ভালোবাসা বাড়বে। তাই বন্ধুরা বলবো, শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে সময় নষ্ট না করে আপনারাও শুরু করুন ছোটো আকারে। আস্তে আস্তে এইভাবে বড়ো হয়ে উঠবেন এবং এখান থেকে একটি আয়ের উৎস খুঁজে পাবেন। তবে বন্ধুরা এই সেক্টরে বা এই খামার ব্যবসাতে একটু লাভ আসতে একটু টাইম লাগে। তবে যদি সঠিক পরিচালনার সাথে বা সঠিক পরিকল্পনার সাথে আপনি যদি ধৈর্য সহকারে টিকে থাকতে পারেন, তাহলে আপনি একদিন নিশ্চয়ই লাভবান হবেন বা লাভ করতে পারবেন। কারণ বন্ধুরা টাকাই বড় না, আপনার মানসিকতা এবং আপনার ধৈর্য এবং পরিশ্রমই সবচেয়ে মূল চাবিকাঠি। এখান থেকেই আপনি সফল হতে পারবেন।